ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসলাম বাগাই বলেছেন যে যুক্তরাষ্ট্র যদি এই যে বন্দর, ইরানের বন্দর বা উপকূল অবরোধ কন্টিনিউ করে, তাহলে এটার মাধ্যমে সে আসলে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে, কারণ যুদ্ধবিরতিতে এই বন্দর অবরোধের কোনো কথা ছিল না। সুতরাং বন্দর অবরোধের মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং এটা অবৈধ একটা কাজ করেছে। এটা করার মাধ্যমে সে অপরাধ করেছে। এই অপরাধের শাস্তি হওয়া দরকার, তাকে আমরা শাস্তি দেব। তিনি আরো বলেন, ইরানের জনগণের উপর ইচ্ছাকৃতভাবে সম্মিলিত শাস্তি আরোপ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের সামিল। অর্থাৎ যে দোষী তাকে শাস্তি দেওয়া ঠিক আছে, কিন্তু একজন দোষী বা কাউকে দোষী বলে তারপর হচ্ছে পুরো একটা জনগণকে, পুরো একটা দেশের, একটা জাতিকে শাস্তি দেওয়া, এটা আসলেই যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ। এটা তিনি বলেছেন। এটা বলেছেন কিসের উপরে? ইরান। ট্রাম্প বলছে যে, ট্রাম্প একটা টুইট করেছিল তার এই টুইটের আগে, কিছুক্ষণ আগে আর কি। এরা আবার একে অপর টুইটের পাল্টাপাল্টি হচ্ছে টুইট করে, সরাসরি বলে না, কিন্তু ওই এর উত্তরও দেয়। ট্রাম্প বলেছিল যে ইরান এই যে অবরোধটা করছে, হরমুজ প্রণালী নাকি আবার নতুন করে হচ্ছে অবরোধ করছে। হ্যাঁ, হরমুজ প্রণালীতে ইরান বলছে যে যদি কোনো জাহাজ যায় তাহলে হচ্ছে আমি গুলি ছড়বো এবং অবরোধ করব। এখন তিনি বলছেন যে এটা যুদ্ধবিরতি চুক্তির সম্পূর্ণ লঙ্ঘন। আর ইরান বলছে তুমি যে আমাদের বন্দরগুলো অবরোধ করছো, এটা যুদ্ধবিরতির সম্পূর্ণ লঙ্ঘন। তাহলে কি বলবেন? দুই পক্ষ যুদ্ধবিরতি লঙ্ঘন করছে, তাই না? যাই হোক, এখন ট্রাম্প বলছে এই ইরান অলরেডি গুলি করেছে গত 2 দিনে। ট্রাম্পের কথা আমরা তো জানি যে ইরান কমপক্ষে 2-3টা জাহাজে গুলি করেছে, মানে যতগুলো খবর আসছে। 2 দিন পর ইরান বলবে আমি এটা করি না, জানি না, যতদূর খবরে দেখছি। তো সেই জাহাজগুলোর কমপক্ষে একটা ছিল ভারতীয়, কিছু কিছু খবর বলছে 2টো বা সবগুলোই ভারতীয়। তো ট্রাম্প বলছে যে এই যে গুলি ইরান করছে, এই গুলির অনেকগুলো গুলি হচ্ছে একটা ফ্রান্সের জাহাজে এবং আরেকটা হচ্ছে ব্রিটেনের মালবাহী জাহাজে আঘাত করেছে। এখন ট্রাম্প বলছে এটা কি ভালো আচরণ হইলো? এটা তো ভালো আচরণ হইলো না। দেখো, ফ্রান্স আর ব্রিটেন, এই ইরান তোমার পক্ষে, তো সেটা আমার বিপক্ষে, তুমি তাদের উপর আক্রমণ করলাম। এখন ট্রাম্প এই কথাটার মাধ্যমে যেটা বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে যে ফ্রান্স এবং ব্রিটেন গত সপ্তাহে বলেছিল তারা হরমুজ প্রণালী নিয়ে একটা যৌথভাবে একটা সম্মেলন করবে এবং সেই সম্মেলনে তারা হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নির্ধারণ করবে, যেটার মধ্যে মানে আমেরিকা থাকতে পারবে না। তো এখন ট্রাম্প বলছে এই ফরাসি এবং যুক্তরাজ্যের মানুষ, তোমরা দেখো তোমাদের জাহাজেও ইরান আক্রমণ করতেছে। আসলে করছে কি করে না এটার কোনো প্রমাণ কিন্তু এখনো পর্যন্ত নাই, কিন্তু ট্রাম্পের একটা কথা। তারপরে ট্রাম্প বলছে যে আমার প্রতিনিধিরা ইসলামাবাদ যাচ্ছে, তারা আগামীকাল সন্ধ্যায় সেখানে পৌঁছবে আলোচনার জন্য। ইরান সম্প্রতি ঘোষণা করেছে যে হরমুজ প্রণালী বন্ধ করে দিচ্ছে। এটা একটা অদ্ভুত কথা। কারণ হচ্ছে ট্রাম্পের কথা, কারণ হচ্ছে আমরা তো ইতিমধ্যে অবরোধ দিয়েই দিছি, এখন ইরান বন্ধ করলেই আর না করলেই কি। তো আমাদের অবরোধে হেল্প করার জন্য এখন ইরান হরমুজ প্রণালী বন্ধ করছে। আসলে ইরানের বিপ্লবী গার্ড আমাদেরকেই হেল্প করছে, আমাদের জন্যই কাজ করছে, এটা আসলে তারা বোঝে না। কিন্তু ট্রাম্পের কথা এগুলো যে এই পথ, এই হরমুজ প্রণালী বন্ধ থাকায় ইরান নাকি প্রতিদিন 50 কোটি ডলার নাকি ক্ষতির সম্মুখীন হচ্ছে। ট্রাম্পের কথা, আমি জানি, হিসাব করি নাই। আর তার কথায় যুক্তরাষ্ট্রের কোনো ক্ষতি হচ্ছে না, আমেরিকার কোনো ক্ষতি হচ্ছে না, আরো উপকার হচ্ছে। এটা হচ্ছে তার কথা। বিপ্লবী গার্ড যে হরমুজ প্রণালী বন্ধ করে দিল, এতে আমার আরো উপকার হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ বেরোতে অন্যান্য দেশ তেল নিতে, এখন তারা নিতে পারে না। এখন তারা আমার কাছ থেকে তেল নেয়। আমার দেশে তাদের জাহাজগুলো দেখো, আমার ওই জায়গায় এসে তাদের জাহাজগুলো এখন ধরনা ধরছে, আমি তাদের বিক্রি করবো আর টাকা কামাবো। ইরান কিছু না পাবে, টাকা না পাবে, তেল না পাবে, হরমুজ প্রণালী না পাবে কোনো কিছু। এটা বলে এরা ট্রাম্প নাচানাচি শুরু করেছেন। এখন এই ট্রাম্প বলছে যে আমরা একটা খুবই ন্যায্য এবং যুক্তিসঙ্গত চুক্তির প্রস্তাব দিচ্ছি তার এই যে লোকজন যাচ্ছে তাদের নিয়ে। আমি আশা করি তারা এটি গ্রহণ করবে, ইরান এটি গ্রহণ করবে। যদি তা না করে তাহলে যুক্তরাষ্ট্র ইরানের প্রত্যেকটা বিদ্যুৎ কেন্দ্র, প্রত্যেকটা সেতু ধ্বংস করে দিবে। এখন থেকে আর কোনো ভদ্রতা দেখানো যাবে না ইরানকে। ট্রাম্প নাকি ব্যাপক পরিমাণে ভদ্র মানুষ, ইরানকে ভদ্রতা দেখাইতে দেখাইতে নাকি একেবারে শেষ হয়ে গেছে। তার কথা হচ্ছে এখন থেকে আর কোনো ভদ্রতা না, তারা দ্রুত এবং সহজে ভেঙে পড়বে। যদি তারা চুক্তি না মানে তাহলে যা করা প্রয়োজন তা আমরা করব এবং সেটা আমার জন্য হবে গৌরবের বিষয়, কারণ এর আগে কোনো প্রেসিডেন্ট এই কাজটা করতে পারে নাই। এটা হচ্ছে ট্রাম্পের কথা। এবং তিনি বলছেন ইরানের কিলিং মিশন শেষ হওয়ার সময় এসেছে। দেখা যাক, এগুলো হচ্ছে ট্রাম্পের কথা। এরপরে ইরানের বক্তব্য আসবে আগামীকালকে। এই আমেরিকার প্রতিনিধি দল পাকিস্তানে পৌঁছবে, এরপরে হয়তো ইরানের প্রতিনিধি দল যাবে। এবার ইরানের প্রতিনিধি দলে বিপ্লবী গার্ডের সদস্যের সংখ্যা বেশি থাকবে, তারা সেখানে প্রাধান্য দিবেন। যদিও ডিপ্লোম্যাটদের মধ্যে থেকেও থাকবে, হয়তো পররাষ্ট্রমন্ত্রী থাকবেন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।
এখন ওই যেটা বললাম যে ট্রাম্প আমাদেরকে এমন একটা জায়গায় ফেলে দিছে, আমাদের ডানে তাকাইতে হলে আমরা একবার ডানে তাকাই, বামে তাকাইতে হলে একবার আমরা বামে তাকাই, এরকম একটা অবস্থা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।